5 আগস্টের পূর্বে দেশটা ছিল স্বৈরাচারদের হাতে। এই দেশটাকে আগামীতে কোন স্বৈরাচার দখল করবে, আবার দেশটাকে ইসলাম বিরোধী শক্তি দিয়ে ভরে ফেলবে, এটা আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। কিশোরগঞ্জ 2 নাম্বার কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আমার একটা অভিনয় দেখবেন, দেখেন তো অভিনয়টা বাস্তবতার সঙ্গে মিলে কিনা। একজন ওয়াইজ তাফসীর মাহফিলে বসে ওয়াজ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ডান দিক থেকে একটা পাতি নেতা এসে, কথা ভুল বললাম না ঠিক বললাম? তো কোন বাপের বেটা যদি আজকের মাহফিলে থাকেন যে আমার মাইকটা কেড়ে নিবেন, ওয়েলকাম, আসেন আসেন আসেন, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর নাম শুনেছেন না আপনারা সবাই? আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি ছিলেন তিনি। ইসরে, মানুষটা নরমালি মারা যায় নাই, আমার বিশ্বাস তাকে ইনজেকশন পুশ করে গোপনে হত্যা করা হয়েছে কিশোরগঞ্জের ভাই। আমি ডক্টর ইউনূস সাহেব সহ সবাইকে বলতে চাই, আমার এই বাংলার মাটিতে ততক্ষণ পর্যন্ত ইনসাফ কায়েম হয়েছে বলে আমরা মানব না, যতক্ষণ পর্যন্ত সাইদি হুজুরের হত্যার বিচার এই বাংলার জমিনে কায়েম না হবে। উনি একটা কথা বলতেন যে, তোমরা তো আমাদেরকে হক কথা বললে 3টা গালি দাও, 1 হচ্ছে রাজাকার, 2 হচ্ছে জঙ্গিবাদ, 3 হচ্ছে মৌলবাদ। তো উনি বলতেন, খুব মারাত্মক পয়েন্ট এটা, যে যতই মৌলবাদী বলে গালি দাও আমরা কিন্তু রাগ করি না। কারণ কি? মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী।